বাটারফ্লাই বুক ক্লাস 5 লেসন 11 পেজ নাম্বার 116 ক্লাস নম্বর 4। আজকে আমরা এই লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট যে লেসন 11 তার 4 নম্বর ক্লাসে আছি। অ্যাক্টিভিটি সলভ করব আমরা। অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4 এর দিকে তাকাও সবাই। আগে প্রশ্নটার অর্থ বুঝে নাও। কি বলছে? লেটস পুট আ টিক ফর দ্য রাইট অ্যান্সার অ্যান্ড আ ক্রস ফর দ্য রং অ্যান্সার। যদি সত্যি ঘটনা হয় তাহলে এখানে টিক দেবে, আর যদি মিথ্যা হয় তাহলে ক্রস দেবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স পড়ো। এক দাগেরটা পড়ে দেখতে হবে কি আছে। উষা হ্যাড আ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980s মস্কো অলিম্পিক। তাহলে 1980s এর যে অলিম্পিক হয়েছিল সেখানে সে মেমোরেবল হয়ে গেল, সেখানে তো সে ফেল করেছিল, সে তো পায়নি, পেয়েছিল। তাহলে এটা আমরা বলতে পারি না, যে মেমোরেবল বলতে পারি না, এটা ক্রস দিয়ে দিলাম। 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ আ গুড এক্সপেরিয়েন্স ফর উষা। না, 82 সালে সে তো কোনো মেডেল পায়নি, তাহলে এটাও কিন্তু ভুল আছে। 3 দাগে আসো। শি মেড আ নিউ এশিয়াড রেকর্ড ইন কুয়েত। কুয়েতে সে একটা রেকর্ড তৈরি করলো, 400 মিটারে সে গোল্ড পেল তারপরের বছর 1983 সালে। তাহলে এটাতে আমরা রাইট চিহ্ন দেব। 4 দাগে আছে বিটুইন 1983 টু 1989, এই যে 7 বছর উষা ওয়ান মোর দেন 10 গোল্ড অ্যাট এটিএফ মিটস। 13টা পেয়েছিল, তাহলে মোর দেন 10 হবে না? 10-এর বেশি না? তাহলে এটা রাইট চিহ্ন দাও। 5 দাগ। তাহলে এইখানে কি বলছে? 4 দাগে বলেছে 1983 থেকে 1989 পর্যন্ত উষা এটিএফ এ 10টার বেশি গোল্ড মেডেল পেয়েছিল, এটা সত্যি ঘটনা। 5 দাগে আসে উষা ফিনিশেস ফার্স্ট ইন দ্য ফাইনাল ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক। সে কি ফাইনালে জিততে পেরেছিল? লস অ্যাঞ্জেলস যে অলিম্পিক হয়েছিল, পারেনি, তাহলে ক্রস চিহ্ন দিলাম। তাহলে এখানে আমরা কি করলাম? যেটা সত্য আর যেটা মিথ্যা সেটাকে আমরা চিহ্নিত করতে পারলাম। কি পারা গেল তো? তাহলে কি করবে? খাতায় কি করবে? এইগুলোকে সেন্টেন্স গুলো লিখবে, লিখে যেটা ক্রস তার পাশে ক্রস চিহ্ন দেবে। এটা হচ্ছে তুমি বাড়ি থেকে করার সময়, বইয়ের মধ্যে করবে না কেউ। অ্যাক্টিভিটি 5 এ আসো। বলছে লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচে কটা প্রশ্ন আছে? 2টো। কি আছে দেখি। হাউ ওয়াজ উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়াড গেমস। নতুন দিল্লিতে এশিয়াড যে গেম হয়েছিল সেখানে উষার কি পারফরমেন্স ছিল? আগের ক্লাসে আমরা এটা পড়েছিলাম, সেই গল্পের থেকে আমাদের খুঁজে বের করতে হবে। নিউ দিল্লি এশিয়াড গেম হচ্ছে 1982 নিউ দিল্লি। কি বলেছে? শি কুড অনলি উইন সিলভার মেডেলস 100 মিটার এন্ড 200 মিটারে। তাহলে প্রশ্নটা কি বলেছে? হাউ ওয়াজ উষাস পারফরমেন্স। তাহলে লিখতে হবে অ্যান্সারটা কিরকম হবে। অ্যান্সারটা তোমরা বাড়ির কাজ যখন দেবো তখন লিখবে। উষা দেখে নি একবার কি আছে। উষা কুড অনলি উইন, উষা কুড অনলি উইন 2 silver medals in 100 meters and 200 meters in কোথায়? নিউ দিল্লি এশিয়াড গেমস। পুরো কথাটা এবার প্রশ্নের মধ্যে থেকে লিখে দিতে হবে। তাহলে নিউ দিল্লি এশিয়াড গেমে উষা কি করতে পেরেছিল? 100 মিটার আর 200 মিটারে 2টো সিলভার জয় করতে পেরেছিল, এটাই তার পারফরমেন্স ছিল। বোঝা গেল? এরপরে চলে আসো কোশ্চেন নাম্বার 2 তে। 2 অলিম্পিক গেমস আর নোটিসড ইন দ্য টেক্সট। এই যে গল্পটা পড়লাম আমরা, যেটুকু সেকেন্ড ক্লাসে, যেটা মানে সেকেন্ড রিডিং ক্লাস যেটা ছিল, সেখানে 2টো অলিম্পিক গেমের কথা বলা হয়েছে। সেই 2টো অলিম্পিক গেমের প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েন ডিড দিস টেক প্লেস। এইগুলো কখন ঘটেছিল সেই অলিম্পিক গেমগুলো? চলে আসো গল্পে। অলিম্পিক গেমগুলোর কথা এখানে বলা আছে যে 1980 সালের মস্কো অলিম্পিক্স
তাহলে একটা হচ্ছে 1980 সাল, আর একটা হচ্ছে 1960 সালের কোন অলিম্পিক মিকলা সেন কোথায় করেছিল ভুলটা? Olympic game in 1906, it happened to Indian great Mikla Singh in the 1906 Olympic Games. তাহলে 90 এই জায়গার নাম কি দিয়েছে? ইন্ডিয়া হ্যাপেন টু দ্য অ্যানাদার ইন্ডিয়ান কুড নো গেমস, এখানে তো কোনো নাম দেয়নি, তাই না? 1960-তে 1960-এর অলিম্পিক গেমস কোন জায়গায় হয়েছিল সেই জায়গার নাম দিয়েছে? দেয়নি। তাহলে একটা 1980, একটা 1960। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে when did, তাহলে in 1960 and 1980 these games were taken place. এই দুটো সালের নাম বলেছে, কখন কখন হয়েছিল, এই অ্যান্সারটা লিখতে হবে। তারপরে where did this held, কোথায় এটা হয়েছিল। দেখো এইটার কিন্তু নাম এখানে বলেনি, পরেরটা বলেনি। এই যে 1960-এরটা কোথায় হয়েছিল সেটা একটা দিয়েছে 1980-টা মস্কোতে, আর এখানে বলেছে দ্য সেম ইনসিডেন্ট হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেট মিকলা সিং ইন 1960 অলিম্পিক। আর কিন্তু জায়গার নাম নেই। তাহলে আমরা যেহেতু জায়গার নাম এটা নেই, আবার বলছে কোথায় হয়েছিল, তাহলে মস্কোতেই হয়েছিল। কোথায় হয়েছিল? মস্কো। অ্যান্সার হবে তাহলে ওয়ার ইন মস্কো, ইন মস্কো দিস ওয়ার হেল্ড। যেহেতু আমি নাম জানি না তাহলে কি করে বলবো, তাই না? তাহলে নাম যদি না জানি তাহলে গল্পের থেকে আমাকে তো বইতে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমি তো জানি না 1960 সালের অলিম্পিক গেম কোথায় হয়েছিল, এটা আমাকে বইয়ের মধ্যে বলে দেওয়ার দরকার ছিল। যেহেতু বলে দেয়নি তাহলে আমি ধরে নেব যে এটা কোথায় হয়েছিল, মস্কোতে হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ক্যালিফোর্নিয়াতে হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্কোয়া ভ্যালিতে হয়েছিল, কিন্তু সেটা এখানে বলা নেই। সেটা তুমি লিখেও দিতে পারো যে ক্যালিফোর্নিয়াতে হয়েছিল। বুঝেছ? এরপরে আমাদের আছে কি আরেকটুখানি ছোট্ট একটুখানি গল্প আছে, 4-5 লাইন, এটুকু আমরা আজকের ক্লাসে পড়ে নিই। দেখো বলছে ইন দা 1986 সিউল এশিয়াড, সিউল বলে যে জায়গা সেই এশিয়াডে বা সিউল এশিয়াড বলে কোন একটা গেম আছে, ওয়েন উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড। এই যে এখানে সিউল এশিয়াড, এটার মানে কি? সিউল এশিয়াড কথার অর্থ কি? কথার অর্থটা কি আমাকে জানতে হবে। তাহলে সিউল এশিয়াড বলে যে বিষয়টা তখন জাস্ট 22 ইয়ার্স ওল্ড ছিল। হ্যাঁ, সিউল যে জায়গা সেই জায়গাতে যে এশিয়াড গেমটা হয়েছিল, যেমন দিল্লি এশিয়াড দিল্লিতে হয়, তাহলে সিউলের যে এশিয়াড তখন সে 22 বছর বয়স ছিল। সে বিকেম এশিয়াস স্প্রিন্ট কুইন বাই উইনিং 200 মিটার্স 400 মিটার্স the 400 meters hurdle and the 4 into 400 meters মানে 1600 মিটার র্যালি রেস। তাহলে 200 মিটার 400 মিটার এবং 1600 মিটারের যে র্যালি রেস, এই সবকটাতেই সে কি হয়েছিল, সে জয়লাভ করার পরে সে তার নাম দেওয়া হয়েছিল যে স্প্রিন্ট কুইন, মানে দৌড় প্রতিযোগিতার রানী তাকে নাম দেওয়া হয়েছিল। দ্য নেক্সট 5 ইয়ার্স, তার পরবর্তী 5 বছরে কি হয়েছিল, হার গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেন ইন দ্য এশিয়ান ট্রাক। এশিয়াড গেম যে ট্রাক গুলো, সেখানে তার শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকলো, স্ট্রেংথ টু স্ট্রেংথ, একটার পর একটা তার বেশি আরো ভালো পারফরমেন্স দেখাতে শুরু করে দিল। Usha had become an icon
উষা কি করলো, একটা আইকনে পরিণত হলো। মানে যেমন আমাদের ক্লাসে আইকনকে, আমাদের ক্লাসে আইকন হচ্ছে এই যে, এর নাম কি, অন্বেষা। কেউ কিছু পড়াশোনা করলে অন্বেষার মতন করো, অন্বেষা হচ্ছে আইকন, পিটি উষা আইকন হয়ে গেল। তাহলে পরবর্তীতে কি হলো, উষা বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওয়ামেন অ্যাথলেটস। ইন্ডিয়ার যে মহিলা খেলোয়াড়রা আছে তাদের কাছে সে আইকন হয়ে গেল। মানে কিছু করলেই উষার মতন খেলতে হবে কিন্তু, হ্যাঁ। অ্যান্ড আ লিভিং লিজেন্ড ইন কেরালা, কেরালার একজন জীবন্ত কিংবদন্তি হয়ে গেল। লিজেন্ড মানে যাকে সবাই মুখে মুখে যার কথা বলে। যেমন আমাদের দেশের একজন লিজেন্ডের নাম বলো তো, সমুদ্রগুপ্ত লিজেন্ড, মুখে মুখে তার নাম। সম্রাট অশোক, মুখে মুখে নাম। সেরকম সচিন তেন্ডুলকার লিভিং লিজেন্ড, পিটি উষা লিভিং লিজেন্ড, যাদের নাম মুখে মুখে থাকে সবার। সৌরভ গাঙ্গুলি লিভিং লিজেন্ড, এরকম পিটি উষা লিভিং লিজেন্ড হয়ে গেল। ওয়ার নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার। নতুন কোন মেয়ে জন্মালে তার নাম উষা রাখতো তখন। নতুন নিউবর্ন বেবি হলেই, মেয়ে যখনই জন্মগ্রহণ করতো তখনই তার নাম দিয়ে দিত উষা। তাহলে আমরা এই যে পার্টটা পড়লাম, এই পার্টের পরে আমাদের একটুখানি অ্যাক্টিভিটি 6টা করে নিতে হবে। অ্যাক্টিভিটি 6টা চলে আসো। লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটা, দুটো, তিনটে, কটা প্রশ্ন আছে? 3টে প্রশ্ন আছে। এক দাগের প্রশ্নে কি আছে দেখো তো, হাউ ওল্ড ওয়াজ উষা ওয়েন শি পার্টিসিপেট ইন দ্য সিউল এশিয়াড। যখন এশিয়াড, সিউল এশিয়াডে তিনি অংশগ্রহণ করলেন তখন তার বয়স কত ছিল? তাহলে অ্যান্সারটা লিখে নাও, উষা ওয়াজ 22 years old when she participate in the Seoul Olympiad, এইটুকু লিখে দাও, when she participate in the Seoul Olympiad। ঠিক আছে, সিউল এশিয়াডে যখন তিনি অংশগ্রহণ করেন তখন তিনি কি 22 বছর বয়স ছিলেন। এই পরেরটুকু লিখতে পারবা তো এই প্রশ্ন থেকে দেখে? আচ্ছা, এবার চলে আসবো 2 দাগে। কোশ্চেন নাম্বার 2 তে আসো। কোশ্চেন নাম্বার 2 তে, নেম দ্য 4 ইভেন্টস উষা ওয়ান ইন দ্য 1986 সিউল এশিয়াড। 4টে যে ইভেন্ট আছে সে 4টে ইভেন্টের নাম বলো। আমাদের গল্পে চলে আসতে হবে। 4টে ইভেন্ট কি কি? 200 meters, 400 meters, the 400 meters hurdle and 4x400 meters rally। 400 meters hurdles এটাও একটা দৌড়ের নাম। তাহলে 4টে দৌড়, 1টা 2টো 3টে 4টে, এই 4টে নাম এখানে লিখে দেবে। এই 4টে নাম লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে, সেন্টেন্স লাগবে না। 3 দাগে, হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। তার স্টেটে তিনি কেমন জনপ্রিয় হয়েছিলেন? তাহলে এইখানে লেখা আছে দেখো, এই যে লিভিং লিজেন্ড হয়ে গিয়েছিলেন। তাহলে উষা, এই প্রশ্নটার উত্তর এরকম হবে, উষা বিকেম লিভিং লিজেন্ড ইন কেরালা। এই কথাটা নিয়ে আসো, লিভিং লিজেন্ড ইন কেরালা, কমা কেরালাটা কি? হার স্টেট। এই অ্যান্সারটা লিখে আনতে হবে। তাহলে এখানে তোমাদের HW কি থাকছে দেখে নাও। HW থাকছে, এই গল্পের যে পার্টটা পড়লাম এটাকে 5 বার রিডিং দেবে, 5 বার রিডিং দেবে। এবং অ্যাক্টিভিটি কত থেকে শুরু করেছিলাম আমরা? অ্যাক্টিভিটি 4 থেকে, তাই তো? অ্যাক্টিভিটি 4, 5 আর 6 খাতায় লিখে নিয়ে আসবে। আজকের ক্লাস এখানে শেষ করছি।